নিজে কি পড়াশোনা করলাম সেই টপিকটা দুদিন পরেই ভুলে যাওয়া, কিংবা নিজের বেটার হাফের জন্মদিন না মনে রাখতে পারা, কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে যাওয়া, বা কারো স্পেশাল কারো বার্থডে ভুলে যাওয়া। এই নানান রকম ভুলের সাথে কিন্তু আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু সব ভুলে যাওয়াই কি আমাদের রোগের মধ্যে পড়ে? তো যাই হোক, আমি ডক্টর মনোজ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা নিউরোলজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। এখন প্রপার অ্যালজাইমার ডিজিজে ঢোকার আগে একটা জিনিস বলে রাখি, মেডিকেল সায়েন্সে একটা খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে যেটা নিউরোলজির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারেন, সেটা হলো ডিমেনশিয়া। ডিমেনশিয়াটাকে যদি সহজ সরল ভাষায় বলি তাহলে ডিমেনশিয়া মানে হলো আমরা কোনো জিনিস ভুলে যাই, সেই ব্যাপারটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি। ডিমেনশিয়া কিন্তু কোনো স্পেসিফিক ডিজিজ নয়, বাট ইট ইজ এ গ্রুপ অফ কন্ডিশন যেটার জন্য কি হচ্ছে আমাদের অ্যাটলিস্ট দুটো ব্রেনের ফাংশন ইম্পেয়ার হচ্ছে। তার মধ্যে মোস্ট কমন দুটো ফাংশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেটা হলো মেমোরি লস এবং জাজমেন্ট লস। এবং সেই দুটো জিনিস ইউজুয়ালি যখন লস হয়ে থাকে এবং সেটা যদি প্যাথোলজিক্যাল কজে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি। তবে এই ডিমেনশিয়ার স্পেকট্রাম কিন্তু অনেকটাই বড়, বলা যেতে পারে প্রত্যেক বছর প্রায় 10 মিলিয়ন লোক কিন্তু এই ডিমেনশিয়ার রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে বলে রাখা ভালো যে নিজের পড়া যেটা আজকে করলাম সেটা দুদিন পরে ভুলে যাওয়া, কিংবা নিজের বেটার হাফের বার্থডে ভুলে যাওয়া, সেই ভুলে যাওয়া ব্যাপারটার এই ভুলে যাওয়া ব্যাপারটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই ভুলে যাওয়া ব্যাপারটা আমার ডে টু ডে অ্যাক্টিভিটি এবং সোশ্যাল যা আমরা নর্মাল অ্যাক্টিভিটি করে থাকি সেই অ্যাক্টিভিটিতে একটা অসুবিধার সৃষ্টি করবে, এবং তার জন্যই আজকে আমরা এই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। যদি আজকের টপিক অ্যাজ এ হোল ডিমেনশিয়া নিয়ে আমরা আলোচনা করব না, এখানে ডিমেনশিয়ার একটা পার্টিকুলার ডিভিশন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো অ্যালজাইমার ডিজিজ। প্রপার অ্যালজাইমার ডিজিজে ঢোকার আগে আমরা দেখে নিই যে দেয়ার আর মোস্ট কমন ফর্মস অফ ডিমেনশিয়া, সেগুলো আমি একটু শর্টে নামগুলো বলে দিচ্ছি। প্রথমে হলো অ্যালজাইমার ডিজিজ, যেটা মোস্ট কমনলি আমরা দেখতে পাই। সেকেন্ড হলো পোস্ট ট্রমাটিক ডিমেনশিয়া, 3 নম্বর হলো ভাস্কুলার ডিমেনশিয়া, 4 নম্বর হলো লিউই বডি ডিমেনশিয়া, 5 নম্বর হলো পার্কিনসন ডিজিজ থেকে যে ডিমেনশিয়া তৈরি হয় সেটা হতে পারে। তাছাড়া ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজের জন্য যেটা হতে পারে তার জন্য ডিমেনশিয়া হতে পারে, কিংবা ওয়ার্নিক্স কোরোস্কোপ ডিমেনশিয়া, সেটাও একটা বিশাল টাইপ অফ ডিমেনশিয়া রয়েছে। তাছাড়া ফ্রন্টোটেম্পোরাল ডিজিজের জন্য যে ডিমেনশিয়া হয়ে থাকে সেটা হতে পারে, কিংবা নর্মাল প্রেসার হাইড্রোসেফালাসের জন্য এক টাইপের ডিমেনশিয়া হয়। এছাড়া মিক্সড ডিমেনশিয়া রয়েছে। প্রপার অ্যালজাইমার ডিজিজের আমরা সিমটমসে চলে আসি। মোস্ট কমন সিমটম কি? মেমোরি লস। তাছাড়া কি হতে পারে, আমরা সোশ্যাল প্লেস থেকে নিজেকে এক সাইডে করে নিয়ে আসবো, কারণ আমরা সোসাইটির সাথে ভালোভাবে মিশতে পারবো না। নিজে আয়নাতে নিজের ছবি দেখে একটা অস্বস্তি লাগবে, বা কোনো ক্লোজ স্পেসে থাকলে নিজের একটা অস্বস্তি লাগবে, কিংবা কথাবার্তার মধ্যে কীরকম একটা ধরনের জড়তা থাকবে। এগুলো কিন্তু অ্যালজাইমার ডিজিজেরই সিমটম। বা ধরুন মানে কোনো জিনিস আমি কোথায় রাখলাম, বা নর্মাল যে ফ্যামিলিয়ার যে টাস্কগুলো আমরা করেছি সেই টাস্কগুলো ঠিকঠাক করে উঠতে পারছি না, সেগুলোও কিন্তু এই অ্যালজাইমার ডিজিজের মধ্যে পড়ছে। কিংবা ধরুন সময় এবং জায়গা, কোথায় কখন ছিলাম সেই জিনিসটাই আমি মনে রাখতে পারছি না। এবং এই ডিজিজের যে সিমটমগুলোর স্পেকট্রাম নিয়ে আমি এখানে বললাম সেটা বলে রাখা ভালো, এইগুলো কখনো এক বা একাধিক সিমটমস নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখন বলি এই যে অ্যালজাইমার ডিজিজের এজ গ্রুপটা কোনটা। মেনলি যে এজ গ্রুপে অ্যালজাইমার ডিজিজ আমরা দেখতে পাই সেটা বলা যেতে পারে 60 to 65 ইয়ার্স অফ এজ গ্রুপ। তবে আর্লিয়ার অনসেট অ্যালজাইমার ডিজিজও কিন্তু হতে পারে। বলা চলে প্রত্যেক বছর ইন্ডিয়াতে প্রায় 1 মিলিয়ন কেস এই অ্যালজাইমার ডিজিজের পেশেন্ট। রিস্ক ফ্যাক্টরস অফ দ্য অ্যালজাইমার ডিজিজ, এজ অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যালজাইমার ডিজিজ। তাছাড়া জেন্ডার স্পেসিফিক, বিশেষ করে
ছেলেদের ক্ষেত্রেই মোস্ট কমনলি কিন্তু অ্যালজাইমার ডিজিজ দেখতে পাওয়া যায়। তাছাড়া জেনেটিক প্রিডিসপোজিশন তো অবশ্যই রয়েছে। এছাড়া যদি ব্রেন ইনজুরি হয়, ট্রমাটিক কোনো কারণে ব্রেন ইনজুরি যদি হয়ে থাকে, বা আমাদের যে সেডেন্টারি লাইফ হ্যাবিট, বা যদি আমরা আমাদের মেমোরিটাকে কোনো অ্যাক্টিভিটিতে, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে বা কোনো ক্যালকুলেটিভ অ্যাক্টিভিটিতে যদি কাজে না লাগাই, তাহলে ব্রেন কিন্তু অ্যালজাইমার ডিজিজ প্রোন হয়ে যায় আর কি। তাছাড়া কার্ডিওভাস্কুলার ডিজিজও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যালজাইমার ডিজিজ। তাছাড়া কনজেনিটালি যদি ব্রেনে কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইভেন হাইপার টেনশনও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজের টাইপ, অ্যালজাইমার ডিজিজের 5টা সাব টাইপ রয়েছে। তবে এই ভিডিওতে আমি এটার ডিটেলস আলোচনা কোনোভাবেই করব না, কারণ করা পসিবল নয় এই মুহূর্তে, এবং আলোচনা করলেও এই জিনিসটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই ডিফিকাল্ট। তার জন্য একটা গ্রস আইডিয়া দিয়ে রাখলাম যে অ্যালজাইমার ডিজিজের 5টা সাব টাইপস রয়েছে। একটু আগেই বলেছি যে যারা আলটিমেটলি ব্রেনের কোনো রকমভাবে এক্সারসাইজ করে না বা ব্রেনকে কোনোভাবে খাটায় না, তাদের কিন্তু ইন ফিউচার অ্যালজাইমার ডিজিজ হওয়ার চান্স রয়েছে। তাই অ্যালজাইমার ডিজিজ প্রিভেন্ট করবার জন্য আমি কতগুলো টিপস দিয়ে রাখি, যে জিনিসগুলো করলে ব্রেনের অ্যাক্টিভিটিটা সবসময় থাকবে এবং ইন ফিউচার অ্যালজাইমার ডিজিজের চান্সটা কমবে। তো মোবাইলে বা কম্পিউটারে যাই বলি না কেন, আমরা কিছু কনস্ট্রাকটিভ গেম খেলতে পারি, যেমন সুডুকু বা কিছু কার্ডস গেম। তবে খেয়াল রাখতে হবে যেন আমরা কোনোরকমভাবে নেশাগ্রস্ত না হয়ে পড়ি গেমের প্রতি। ইভেন আমরা কিছু মিউজিকের মধ্যে থাকবো, মিউজিক শুনবো, লিমিটেড টাইম পিরিয়ডে শুনবো, নিজের অ্যাক্টিভিটির বাইরে যেটুকু সময় পাবো, যখন হাতে সময় থাকবে আমি সেই অনুযায়ী গান বা কিছু মজার জোকস এগুলো শোনার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিটা ঠিকঠাক থাকবে এবং ইন ফিউচারে অ্যালজাইমার ডিজিজ হওয়ার চান্স কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং যাদের অলরেডি অ্যালজাইমার ডিজিজ হয়ে গেছে, তারা কিন্তু চাইলে এই সুডুকু বা কার্ডস গেম যেগুলো কথা বললাম সেগুলো খেলতে পারেন, তাহলে ব্রেনের অ্যাক্টিভিটিটা বাড়বে এবং ডিজিজটা সিভিয়ার স্টেজে যাবে না। এবারে চলে আসি ট্রিটমেন্ট পোর্শনে। ট্রিটমেন্ট পোর্শন অফ অ্যালজাইমার ডিজিজে বেসিক্যালি নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। সেখানে আমরা বি কমপ্লেক্স ভিটামিন দিতে পারি, আমরা ভিটামিন ই দিতে পারি, তাছাড়া ডিএইচএ সেগুলো দিতে পারি, কিংবা কোনো স্পেসিফিক মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন আমরা দিতেই পারি। এছাড়া যদি স্পেসিফিক অ্যালজাইমার ডিজিজ আইডেন্টিফাই আমরা করতে পারি, তাহলে সেই অনুযায়ী কিছু ড্রাগ যেমন ডোনেপেজিল, মেমান্টিন, এইসব জাতীয় কিছু ড্রাগ আমরা ট্রিটমেন্টসে দিতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে অ্যালজাইমার ডেটে এই অ্যালজাইমার ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবং যদি আপনাদের ফ্যামিলিতে কেউ এই রোগের কোনো সিমটম দেখতে পান, তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।